হ্যালো। তো আজকে একটা ছোট্ট ইনফরমেশন সবার সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো যারা মোটামুটি আমার ভিডিও দেখে তারা জানে যে আমি চন্দননগরে থাকি। আর চন্দননগরে এখন জগদ্ধাত্রী পুজো চলছে। সো জাস্ট একটা ছোট ইনফরমেশন সবার সাথে শেয়ার করে দেয়া যে আজকে হচ্ছে সপ্তমী নাইট অ্যান্ড এর কালকে হচ্ছে অষ্টমী, পরশু নবমী। তারপরের দিন আমরা জানি যে দশমী, কিন্তু অ্যাকচুয়ালি সেদিনকে দশমী কিছুই হচ্ছে না, মানে কোনো প্রসেশন হচ্ছে না। তারপরের দিনকে প্রসেশন হবে, মানে আমাদের হাতে আর একটা এক্সট্রা দিন আছে এনজয় করার জন্য। তো যারা যারা ভাবছে, মানে দূর থেকে যারা ঠাকুর দেখতে আসবে যে নবমীর পরের দিনকেই প্রসেশন হবে, সেটা হচ্ছে না। নবমীর পরের দিনকে আমরা আর একটা দিন পাচ্ছি যেদিনকে সবাই ঠাকুর দেখতে পারে। সো তারপরের দিনকে প্রসেশন হবে, যেটা হচ্ছে স্যাটারডে। স্যাটারডে হচ্ছে প্রসেশন হবে। আর একাদশীটা, অ্যাকচুয়ালি একাদশীর দিন প্রসেশন হবে, তারপরের দিনটা রবিবার পড়েছে। তো যারা যারা ঠাকুর দেখার প্ল্যান করছো তারা এই হিসাবে একটা প্ল্যান করে নিতে পারবে। আর একটা জিনিস যেটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, মানকুণ্ডু দিয়ে যারা ঠাকুর দেখতে আসবে, ওখানে চারটে খুব ভালো ঠাকুর হয়েছে, যেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নিয়োগী বাগান, মানকুণ্ডু নতুন পাড়া আর সার্কাস মাঠ। এটা প্রত্যেক বছরই ভালো করে, এবছর ভীষণ ভালো করেছে। এছাড়াও আমার দেখা ভালো ভালো কয়েকটা প্যান্ডেল আমি জাস্ট নাম বলে রাখছি, কেউ যদি দেখতে চাও দেখতে পারো। সেটা হচ্ছে মধ্যাঞ্চলে লাইটিং ভীষণ ভালো করেছে, বাগবাজারের ঠাকুর খুব ভালো করেছে, এছাড়া হচ্ছে আমাদের রানীমা তো ভালো করেই। অ্যান্ড আর একটা প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সন্তান সংঘের প্যান্ডেল খুব ভালো হয়েছে, পঞ্চানন তলার প্যান্ডেল খুব ভালো হয়েছে। আর একটা খুব ভালো হয়েছে, ওটা আমি এখনো দেখে উঠতে পারিনি, বাট ওটা আমার দেখার খুব ইচ্ছা আছে, আমি অন্যের ভিডিওতে দেখেছি। সেটা হচ্ছে কুন্ডুহার দালান। ওটা একটা লাইব্রেরির মতো কিছু করেছে, তো আমার খুব ইচ্ছা ওই ঠাকুরটা দেখতে যাওয়া। তো যারা যারা দেখোনি তারা তারা দেখতে পারো। অ্যান্ড চন্দননগরের লোকজন খুব ভালো করে জগত্রী পুজো এনজয় করো, আর যারা বাইরে থেকে আসছো তারাও খুব ভালো করে এনজয় করো। বাই।